আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডিজ সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 4 তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটা মূলত হচ্ছে শেষ ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাস বলতে গেলে, কারণ আজকে আমরা যে ম্যাথগুলো আলোচনা করব এগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, বুঝছো? তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। দ্রুত দ্রুত করো, আমরা একটু ক্লাসটা দ্রুত শুরু করে দেবো। আচ্ছা দেখো, তো আমরা এর আগে দুইটা ক্লাস করছি, পার্ট 1 পার্ট 2 ক্লাস, চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা। তো দুইটা ক্লাসে আমরা প্রথম ক্লাসে বেসিক আলোচনা করেছি, প্লাস সূত্র প্রমাণ দেখেছি, দেন ম্যাথ অতি সংক্ষিপ্ত দেখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা সংক্ষিপ্ত যে ম্যাথগুলো ছিল সেগুলো দেখেছি, বুঝছো? আর তৃতীয় ক্লাস, আজকের ক্লাসে আমরা রচনামূলকের কিছু ম্যাথ বাকি আছে, বর্গমূলের, হ্যাঁ, এবং ঘনমূলের, সেই ম্যাথগুলো আমরা কভার করাই দেবো আজকে। তো টোটালি বলতে গেলে প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা ক্লাস না দেখলে পরের ক্লাসটা কিন্তু বুঝবা না। তো অবশ্যই এই তৃতীয় ক্লাসটা দেখার আগে আগের ক্লাসগুলো দেখা উচিত তোমাদের, যদিও যারা দেখো নাই এখনো, তো এখন অন্তত ক্লাসটা শেষ করো আগে, দেন পরবর্তীতে তোমরা ওই আগের ক্লাসগুলো অবশ্যই কভার করে ফেলবা, বুঝছো? তো এখন আমরা যে ম্যাথগুলো করব সেটা হচ্ছে উদাহরণ 15। উদাহরণ 14 নম্বর আমি ম্যাথটা তোমাদের করাই দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে। তো উদাহরণ 15 আমি তোমাদের বাসার কাজ দিয়েছিলাম, জানি না তোমরা করছো কিনা। তো এখন আমি করাই দিচ্ছি, হ্যাঁ। তো উদাহরণ 15 নাম্বার দেখো। উদাহরণ উদাহরণ 15 নম্বরে তোমাদের দেওয়া আছে যে যদি, প্রশ্নটা লিখে দিচ্ছি যাদের নতুন পুরানো বই, হ্যাঁ, একটু মিলাই নেবা। এক্স প্লাস রুট কিউ অফ এক্স প্লাস আই ওয়াই is equals to p প্লাস আই কিউ। তবে দেখাও যে কি দেখাইতে বলছে, দেখো দেখাইতে বলছে 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার is equals to x বাই পি প্লাস ওয়াই বাই কিউ। এটা তোমাদের কি বলছে, দেখাইতে বলছে, হ্যাঁ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো এটা তোমাদের দেওয়া আছে, যদি এটা সমান কি হয়, এটা হয়, তাহলে এটা সমান এটা কি দেখাও। আচ্ছা, তো এই সমাধানটা করার জন্য তোমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে তোমরা সমাধানটা শুরু করে দিবা, হ্যাঁ, সমাধানটা শুরু করে দিবা। কিন্তু তার আগে আচ্ছা একটু দাঁড়াও, তোমরা একটু শেয়ারটা করছো, শেয়ারটা করে দাও। আচ্ছা, তো দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা লিখবা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? এই যে যেটা দেওয়া আছে এটা লিখে ফেলো, হ্যাঁ। রুট কিউ অফ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু পি প্লাস আই কিউ। তো এটা কি তুমি একটা কাজ করবা, উভয় দিকে ঘন করবা। এটা একটু আমি মিশাই দিচ্ছি, আমরা অ্যান্সার যখন করব তখন আবার এটা আমি তোমাদের লিখে দিব, সমস্যা নেই। দেখো, তো উভয় দিকে আমরা কি করব, ঘন করব, হ্যাঁ, উভয় দিকে কিউব করব। যেমন আমরা জানি যে এই স্কোয়ার রুটে কি যায়, বাদ যায়, আমরা জানি যে তোমরা অনেকেই বলো যে স্কোয়ার রুটে কি কাটা, হ্যাঁ। এই যে রুটটাকে সরানোর জন্য তুমি কি করো, বর্গ করো বা স্কোয়ার করো।
তো সেম ভাবে তুমি যদি এই রুট কিউব অফটাকে উঠাইতে চাও, এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা রুট গুলোকে সরাবো, হ্যাঁ। তো রুট কিউব অফটাকে যদি উঠাইতে চাও, এখানে কিউব আছে, এই কারণে উভয় দিকে কি করতে হবে, ঘন করতে হবে। এটা কি ঘনমূল করা আছে, ঘন করে ঘনমূলটাকে উঠাইতে হবে। এই কারণে আমরা কি করব, উভয় দিকে ঘন করে ফেলবো। তো এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু পি প্লাস আই কিউব, হ্যাঁ। এইদিকেও আমরা ঘন করব কিউব, এইদিকেও আমরা ঘন করে, উভয় দিকে আমরা কি করব, ঘন করে ফেলবো। আচ্ছা, এখন এটা উঠে যাবে, থাকবে এখানে কি x প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে কি থাকবে, এখানে কি থাকবে বলতো, a প্লাস বি অল কিউব। a প্লাস বি অল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস 3ab, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, বি বলতে কি আই কিউব, হ্যাঁ। 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, তারপর কি প্লাস 3ab স্কোয়ার, এ বলতে কি পি, বি স্কোয়ার বলতে কি আই, আই স্কোয়ার কি কিউ স্কোয়ার, প্লাস তারপর কি আছে, প্লাস কি হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব, বি বলতে কি আই কিউব ইন্টু কি কিউ কিউব। দেখছো, আমরা জাস্ট কি করলাম, এখানে a প্লাস বি অল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেললাম। এখানে কিন্তু আর তেমন কিছু করিনি। তোমরা যারা আছো একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো। তো দেখো, আমরা যেটা করব এখন, x প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু, এখানে একটু আমরা কাজ করে নেব, পি কিউব, এখানে একটু লক্ষ্য করো, এখানে সবাই এই যে এই জিনিসটাকে আমরা একটু সামনে লিখবো, হ্যাঁ। এখানে শুধু কি আছে আই, এখানে আছে কি আই কিউব। আমরা জানি এখানে আই ইজ ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত মাইনাস ওয়ান, আই কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস আই, এবং আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু আমরা জানি 1। এই জিনিসগুলো আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখে যাচ্ছি, হ্যাঁ। তো দেখো, এই যে আই কিউব মানে আমরা জানি কি মাইনাস ওয়ান, এখানে আমরা মাইনাস ওয়ান বসাইতে পারবো, সরি আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, এখানে আমরা মাইনাস আই বসাতে পারবো। তাহলে এখানে কি থাকবে, শুধু আই থাকবে, আর এখানেও শুধু সিঙ্গেলে আই থাকতেছে। কিন্তু এখানে কি আছে বলতো, আই স্কোয়ার আছে। তো আমরা এইটা আর এইটাকে এক জায়গায় রাখবো, এবং এই আই স্কোয়ারটাকে এক জায়গায় সামনে নিয়ে আসবো, বুঝছো? তো কেন নিয়ে আসবো দেখো, পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। দেখো এখানে পি কিউব প্লাস এই যে 3p আই স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে জাস্ট কি করলাম, এখানে নিয়ে আসলাম, আর এটা যেখানে আছে সেখানে বসায় দাও, পি স্কোয়ার আই কিউব প্লাস এখানে কি আছে আই কিউব কিউ কিউব। আচ্ছা দেখো, পরবর্তী লাইনে যেটা করবা, আই এর যে ভ্যালু গুলো আছে সেগুলো বসায় দিবা, আই ওয়াই ইজ ইকুয়ালস টু পি কিউব প্লাস এখানে কি আছে 3p, দেখো 3p বসানোর আগে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আই স্কোয়ার এর মান কত, আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এদের সাথে কি যদি গুণ করে দাও তাহলে কি হবে, মাইনাস 3p কিউব। আই স্কোয়ার কোথায় চলে গেল, আই স্কোয়ার এই যে মাইনাস ওয়ান, দেখছো আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, এদের সাথে মাইনাস ওয়ানটা গুণ হয়ে গেল, প্লাস এখানে কি আছে 3, দেখো পি স্কোয়ার আই থাকলো কিউ, আচ্ছা প্লাস আই কিউবের মান কত মাইনাস আই। তো আমরা এখানে আই কিউবের জায়গায় মাইনাস আই বসাতে পারি, বলো যে হ্যাঁ ভাই অবশ্যই বসা যায়। আর এখানে কি আছে কিউ কিউব। আচ্ছা, তো পরবর্তী লাইনে এখন আমরা কি করব, দেখো আমরা একটা কাজ করব, এখানে
এই যে এটা যা যা আছে তাই আমরা লিখে ফেলবো আগে। তো এখানে একটা কাজ করবো, এই যে আই আর আইটাকে আমরা কি করব, কমন নেব। আই আর আইটাকে যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, 3p² কিউ মাইনাস, এই যে আই কমন নিছো দেখে আই কিন্তু এখানে লিখলাম না, এখানেও আই কমন গেছে, এখানেও আই লিখবো না, এখানে লিখবো কি কিউ কিউ। তো এটাই ছিল কি এখান থেকে, বুঝছো? এখান থেকে যদি বুঝে থাকো আমরা এখন পরবর্তী লাইনে করব। তোমরা একটু দ্রুত রেসপন্স করো, দ্রুত। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো বলো, দ্রুত একটু রেসপন্স করো, আমরা এখন পরবর্তী লাইনে যাব। কিন্তু এই ক্লিয়ার সবাই বলো? জি ভাই বুঝছি। তো এখন দেখো পরবর্তী লাইনে আমরা যেটা করব, এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এগুলো একটু মিশাই দিই। পরবর্তী লাইনে দেখো এখান থেকে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু, দেখো আচ্ছা, পরবর্তী লাইনে আমরা একবারে আরেকটা কাজ করতে পারি, যে এখানে বাস্তব এবং কাল্পনিক সংখ্যাগুলোকে সমীকৃত করতে পারি। এখন বলো যে বাস্তব সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি? এখন এই জায়গায় দেখো এখানে যে তোমাদের জটিল সংখ্যাটা দেওয়া আছে পি প্লাস কত আই কিউ, এটা কিন্তু পুরোটাই একটা কি জটিল সংখ্যা, এখানে বাস্তব সংখ্যা হচ্ছে এটা, বুঝছো? এটা কি বলতো, বাস্তব, প্লাস এই যে এখানে আই কিউ আছে এটা কিন্তু কাল্পনিক মান, বুঝছো? কাল্পনিক, কাল্পনিক কেন, ইমাজিনি নাম্বার দেওয়া আছে, ইমাজিনি নাম্বার আই, এখানে কি দেওয়া আছে আই, আই কি কাল্পনিক সংখ্যা, বুঝছো? এই ইমাজিনি নাম্বারটা থাকার কারণে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, আর এটা কি যে বাস্তব সংখ্যা। তো সেম ভাবে এখানেও দেখো এটা কিন্তু বাস্তব, এগুলো কিন্তু বাস্তব, এই যে এই পদে আই আছে এগুলো হচ্ছে কাল্পনিক, এই যে এই পদে আই আছে এগুলো হচ্ছে কি কাল্পনিক, এগুলো কি বাস্তব, এগুলো কি বাস্তব, এগুলো কি কাল্পনিক। এখন আমরা বাস্তব গুলোকে আলাদা করব, কাল্পনিক গুলোকে আলাদা করে নেব। ক্লিয়ার? এখন আমরা এখানে লিখতে পারি যে বাস্তব ও কাল্পনিক সংখ্যাগুলোকে সমীকৃত করি, কি করি, সমীকৃত মানে আলাদা আলাদা করে ফেলি। তো দেখো এখন যদি তুমি বাস্তব ও কাল্পনিক সংখ্যাগুলোকে সমীকৃত করো, বাস্তব ও কাল্পনিক সংখ্যা সমীকৃত, সমীকৃত। এখন দেখো এইদিকে বাস্তবকে বলবো যে ভাইয়া এক্স, তাহলে অপর দিকে বাস্তবকে, বাস্তবগুলোকে এক জায়গায় করব, কাল্পনিক গুলোকে আর এক জায়গায়। বাস্তব এদিকে কে পি কিউব, তারপর কত মাইনাস 3 পি কিউব। হ্যাঁ, এই যে বাস্তবগুলোকে এক জায়গায় রাখলাম। হ্যাঁ, আর এইদিকে আমরা কাল্পনিক, এইদিকে কাল্পনিক কে আই ওয়াই, আইটা কিন্তু বাদ যাবে, এদিকে আই আর এইদিকে আই কিন্তু বাদ যাবে, তারপর আমি লিখে দিলাম, হ্যাঁ তোমাদের বোঝানোর সাথে। আর এখানে এইদিকে কাল্পনিক কে আই, তারপর কত 3p² কিউ মাইনাস কিউ কিউব, তাহলে আই আর আই বাদ যাবে, তাহলে থাকবে কি এখানে, থাকবে হচ্ছে 3p² কিউ মাইনাস কিউ কিউব। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে যদি বুঝে থাকো আমাদের অ্যান্সারটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমাদের প্রমাণটা কি ছিল বলতো, আমাদের প্রমাণটা ছিল 4, দেখি প্রমাণটা দিয়ে একটু বোঝাই দিই। দেখো আমাদের প্রমাণটা ছিল এরকম, যে দেখাইতে বলছে 4p² মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু x/p প্লাস y/q। এই যে প্রমাণটা আমাদের এটা দেখাইতে বলছে কিন্তু। হ্যাঁ, তো এখন আমরা প্রমাণ অনুযায়ী কাজ করব। দেখো আমাদের কাজ কিন্তু শেষ, বেসিক কাজগুলো আমাদের শেষ, এখন আমরা প্রমাণ অনুযায়ী আমরা অ্যানসারটা করার চেষ্টা করব। দেখো তো এই যে অপর দিকে দেখো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে x/p y/q। তাহলে x/p এর মান তো জানি না, আমরা x এর মান জানি, আমরা এখানে যদি একটা p থাকতো, ডিভাইডেড p থাকতো, তাহলে আমরা কি x/p এর মানটা এখানে বসাই দিতে পারতাম। কিন্তু যেহেতু নাই, আমরা কি করব, উভয় দিকে p ভাগ করে দেব, বা এখান থেকে আমরা একটা p কমন নেব। তো এখান থেকে যদি আমরা একটা p কমন নেই, তাহলে তিনটা থেকে একটা কমন নিলে এখানে দুইটা থাকবে, মাইনাস 3, এই যে একটা কমন নিচে এটা চলে যাবে, এখানে থাকবে কি 3q থাকবে। ক্লিয়ার? এই pটা এদিকে কি আছে, গুণ আছে, এদিকে এসে কি হবে, ভাগ হবে, তাহলে এদিকে কি থাকবে p² 3q। ক্লিয়ার?
সেম ভাবে এখানে একটু লক্ষ্য করো, এখানেও আমরা যেহেতু ওয়াই বাই কিউ দরকার, আমরা এখান থেকে একটা কিউ কমন নেব। তাহলে এখানে কি হবে, পি স্কোয়ার, পি স্কোয়ার কিউ তো কমন চলে গেছে, এখানে তিনটা আছে, এখানে কয়টা থাকবে, আর দুইটা থাকবে। তাহলে এটাকে ওইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে, ওয়াই বাই কিউ ইকুয়ালস টু, ওয়াই বাই কিউ ইকুয়ালস টু কি হবে, 3 পি স্কোয়ার মাইনাস কি কিউ স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখো এক্স বাই পি ওয়াই বাই কিউ এদের মান পাইছি লেফট হ্যান্ড সাইড। আমরা এখন যদি লিখি যে অতএব লেফট হ্যান্ড সাইড, সরি এটা লেফট, এটা হচ্ছে কি রাইট, তাহলে আমরা এখানে লিখবো কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা কি বলতো, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কি কিউ। তাহলে এক্স বাই পি এর মান কত, বলবো যে ভাইয়া পি স্কোয়ার মাইনাস 3q প্লাস এই যে প্লাস ওয়াই বাই কিউ এর মান কত, বলবো যে ভাইয়া 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন এটাকে জাস্ট কি করবা, এটাকে একটু ক্যালকুলেশন করে দিবা। এখন যদি নিচে নিচে তো হয়তো বা দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো আছি রে। আচ্ছা দেখো, এখন আমরা যেটা করব, এখানে একটা পি স্কোয়ার, এখানে তিনটা পি স্কোয়ার যদি যোগ করে দেই, এখানে 4টা পি স্কোয়ার হবে, মাইনাস 3টা কিউ, এখানে একটা কি, এখানে মাইনাস একটা কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার একটা কেন হইলো, ওয়েট, আমরা পরবর্তী লাইনটা কি করলাম, এখানে যদি তুমি পিটা কমন নাও, কিউ স্কোয়ার, আরে বাবা এখানে কিউ স্কোয়ার ছিল মেবি, হ্যাঁ 3q স্কোয়ার হবে, তাছাড়া তো এটা মিলবে না। তাহলে এখানে কি হবে, কিউ স্কোয়ার। তো দেখো এখানে 3q স্কোয়ার, এখানে কি 3q স্কোয়ার মানে তিনটা, আর এখানে কয়টা, একটা। তো এটা যদি যোগ করো, মাইনাস দুইটা মাইনাস আছে, সংখ্যাগুলো যোগ হয়ে চিহ্ন কি থাকবে, মাইনাস। তাহলে 3 আর 1 কত হবে, 4 কি কিউ স্কোয়ার। এখন তুমি 4টাকে এখান থেকে কমন নিতে পারবা, তাহলে তুমি যদি 4টাকে কমন নাও, তাহলে এখানে কি থাকবে, যদি তুমি 4টাকে কমন নাও, তাহলে এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস কি কিউ স্কোয়ার। দেখো আমাদের এটা কিন্তু ছিল লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা ছিল কি লেফট হ্যান্ড সাইড, আর এইদিকে আমরা কি পাইলাম দেখো তো, এই যে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি এটা হচ্ছে কি, সরি এটা ছিল রাইট হ্যান্ড সাইড, এটা কি লেফট হ্যান্ড সাইড, আমি বারবার ভুল বলতেছি, লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ আমরা কি করছি, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে চলে আসছে। আমাদের কিন্তু যেটা দেখাইতে বলছে যে এইটা সমান এটা বা এটা সমান এটা, আমরা কিন্তু অলরেডি দেখাই ফেলছি, বুঝছো। এই যে আগে আমি রাইট হ্যান্ড সাইডে এখানে লিখছিলাম, এগুলোর মানগুলো আমি বসাই দিয়ে জাস্ট কমন যোগ করে দিয়ে 4টাকে কমন নিয়েছিলাম। 4টাকে কমন নিলে কি থাকে বলতো, আরে স্কোয়ারটা দিচ্ছি না, এটা থাকে। তো এইটা আর এইটা কি দেখতে সেম না, হ্যাঁ বলো যে হ্যাঁ অবশ্যই সেম। তো এইটা সমান কি এইটা, এটা, বুঝছো, এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব, যদি বুঝে না থাকো তোমরা কমেন্ট করতে পারো। ক্লিয়ার সবার, ভাইয়া এটা বুঝছি। হ্যাঁ পরবর্তী ম্যাথে যাও, পরবর্তী ম্যাথে যাও। পরবর্তী ম্যাথে যাও। এটা আশা করি সবাই বুঝছো। এখন আমরা নেক্সট ম্যাথ দেখি কি আছে, এটা একটু মিশাই দিলাম। হ্যাঁ
এই ম্যাথটাই কিন্তু আগের বার টেক্সটাইলে যারা আছো তোমাদের আসছিল, এবং যারা এবার রিফার্ট খাইছো মনে রাখ, তোমরা তো ফার্স্ট সেমিস্টার তোমরা রিফার্ট খাও নাই, মনে রাখবা এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। রিফার্ট পরীক্ষা হোক, টেক্সটাইল হোক এবং পলিটেকনিক বা মেরিন এগ্রিকালচার যেটাই হোক, তোমাদের কি এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি এবার, বুঝছো? তো এরপরে আমি যে তোমাদের ম্যাথের বাসার কাজগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে উদাহরণ 2 এর খ এবং গ। এর আগের ক্লাস যারা দেখছো আমি বলেছিলাম উদাহরণ 2 এর খ এবং ক, খ এবং গ এই দুটো ম্যাথ করবা। তো যারা করো নাই আমি একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিটা তোমরা পরেরটা করে নেবা। দেখো খ নাম্বার উদাহরণ 2, উদাহরণ কত 2, উদাহরণ 2 খ নাম্বার। খ নাম্বার কি দেওয়া আছে যে বর্গমূল নির্ণয় করতে বলছে কার, -8 -6 রুট ওভার কত -1। এর কি করো বর্গমূল, বর্গমূল কি করো নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো। এই ম্যাথটা বুঝছো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি করতে পারো এরকম আরো 3টা ম্যাথ রয়েছে, যেমন 2i এর বর্গমূল বা আরো অনেকেই আছে, বুঝছো? আমি অনুশীলনীতে দাগাই দিয়েছিলাম, যদি এটা বুঝে থাকো তাহলে এই এই বাকি যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা করতে পারবা। হ্যাঁ, তো এখন দেখো আমরা এটাকে কি করব, বর্গমূল করব। আচ্ছা দেখো, তো আমরা এটাকে একটা জটিল সংখ্যা দিয়ে ধরে নেব। আমরা জটিল সংখ্যাগুলো কি কি জানি, যেমন একটা থাকবে বাস্তব, আর একটা পদে থাকবে বাস্তব, আর একটাতে কি থাকবে কাল্পনিক। যেমন x প্লাস আই ওয়াই, এটা একটা কি জটিল সংখ্যা, বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, যেমন p প্লাস আই কিউব, এটাও একটা কি জটিল সংখ্যা, এভাবে তুমি লিখতে পারো। তো আমরা সচরাচর যেটা জানি বুঝি, যেটা ধরি অলওয়েজ যে x, তো এই জিনিসটাকে আমরা ধরে নিব যে ধরি x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু কত, এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার বর্গমূল। বর্গমূল এখানে কি দেওয়া আছে, শুধু একটা ম্যাথ দেওয়া আছে, এখানে কিন্তু বর্গমূল দেওয়া নাই। বর্গমূল বলতে কি রুট ওভার, তো আমরা এটাকে কি করব, রুট দিয়ে কি করব বর্গমূল করে ফেলবো। -6 রুট ওভার কত -1। এই যে এখন নিয়ে এই প্রশ্নটা কি হয়ে গেল, বর্গমূল হয়ে গেল। এটাকে আমরা একটা জটিল সংখ্যা দিয়ে কি ধরে নিলাম, যেহেতু এগুলো ম্যাথগুলো কি সবগুলোই কাল্পনিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো, বুঝছো? তো এগুলো কি বা অবাস্তব মান, এই কারণে এই ম্যাথগুলো অবাস্তব বাস্তব মিলে যে ম্যাথগুলো হয় এগুলোকে বলা হয় জটিল সংখ্যা। তো একটা জটিল সংখ্যা, একটা বাস্তব একটা কাল্পনিক মান দিয়ে আমরা কি করলাম, একটা জটিল সংখ্যা তৈরি করে, বা এটা যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারাই আবিষ্কার করে গেছে, এই আকৃতির যে কোনো ফাংশনই হচ্ছে কি জটিল সংখ্যা, বুঝছো? এটা দিয়ে আমরা কি করলাম, ওই ফাংশনটাকে বা এই ম্যাথটাকে আমরা ধরে নিলাম, যেহেতু বলছে বর্গমূল এই কারণে আমরা রুট দিয়ে দিলাম। ক্লিয়ার সবার? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি x আর y এর মানটা বাইর করতে পারি, বাইর করে যদি আমরা এখানে বসাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথ সমাধান। এই জটিল সংখ্যাতে আমরা যদি x আর y এর মান বসাই দিতে পারি তাহলে আমাদের ম্যাথ সমাধান। তো আমাদের ফার্স্ট অফ অল কাজ কি, আমাদের এখান থেকে x y এর মান বাইর করতে হবে। তার জন্য আমাকে এই বর্গমূলটাকে উঠাইতে হবে, এই কারণে আমাকে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। এই দিকেও বর্গ করলাম, তাহলে এই দিকেও আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। ক্লিয়ার? এদিকেও কি করো, বর্গ করো। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, বলবো যে ভাইয়া এখানে মনে হয় সূত্র যাচ্ছে, আবার এখানে স্কয়ার রুটে কাটা যাচ্ছে। তো আমরা এখানে যদি একটা সূত্র করি, a প্লাস বি অল স্কয়ার সূত্র কি, এক্স স্কয়ার প্লাস 2ab, বি বলতে কি আই ওয়াই, 2ab প্লাস কি বি স্কয়ার, মানে কি আই স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার রুটে যদি কাটা দাও তাহলে থাকবে কি -8 -6, তারপর কি থাকবে রুট ওভার -1। এটা থাকবে, আশা করি সবাই বুঝছো। এখানে কি হয়েছে, স্কয়ার রুটে বাদ গেছে, আর এখানে কি হয়ে গেছে, a প্লাস বি অল স্কয়ারের ফর্মুলা হয়ে গেছে। তাহলে এখন এখানে একটু একটা জিনিস লক্ষ্য করো তো, এখানেও কিন্তু কিছু বাস্তব এবং কাল্পনিক সংখ্যা রয়েছে। যেমন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, যেমন এখানে দেখো প্লাস 2x i y প্লাস দেখো i স্কয়ার মানে আমরা কি জানি, বলবো যে ভাইয়া i স্কয়ার মানে হচ্ছে -1। তো i স্কয়ারের জায়গায় আমরা এখানে কি বসাতে পারি, -1 ইনটু কি y স্কয়ার। তো 1 এখানে লেখার দরকার নাই, আমরা কি বসাবো এখানে ডাইরেক্ট -y স্কয়ার। ক্লিয়ার? তারপর দেখো -8 -6 রুট -1, দেখো তো এটা কার মান, i এর মান। তো আমরা এখানে কি বসাতে পারি, i। ক্লিয়ার? এই যে রুট -1 মানে কত, i এর মান কত, রুট ওভার -1। এই যে i এর মান রুট ওভার -1। ক্লিয়ার সবার? এখন আমরা এখানে দেখবো যে বাস্তব আসলে কে কে, কাল্পনিক আসলে কে কে। যেমন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, একটু সাজায় লিখি, এক্স স্কয়ার, এই যে ওয়াইটাকে যদি একটু সামনে লিখি, কারো কোনো আপত্তি আশা করি হবে না। দেন আমরা কি করব, পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে ফেলবো, মানে কি 2, তারপর কি x i কি y ইকুয়ালস টু এইদিকে কি -8 -6 i।
দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বাস্তব ও কাল্পনিক সংখ্যাগুলো আগের ম্যাটটার মতো সমীকৃত করে ফেলবো। মানে কি করব, এই যে এখানে এই বাস্তব সংখ্যা আর এইদিকে এই বাস্তব সংখ্যাটাকে আলাদা করব, এবং এই যে কাল্পনিক সংখ্যা আর এইদিকে যে কাল্পনিক সংখ্যাটা আছে এটাকে কি করব, আলাদা আলাদা করে নেব, মানে সমীকৃত করব আমি যে আগের ম্যাটটা করলাম সেম ভাবে। তো বাস্তব এদিকে কি কি বলো তো, অতএব হ্যাঁ তোমরা এখানে লিখবা যে বাস্তব ও কাল্পনিক সংখ্যাগুলো সমীকৃত করে পাই, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এই দেখো এটা বাস্তব, এইদিকে বাস্তব কে বলবো যে ভাইয়া -8। তারপর এইদিকে দেখো তো এইটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো। দেন এইদিকে কাল্পনিক কে কে বলো যে ভাইয়া 2xy ইকুয়ালস টু কাল্পনিক কে -6, তাহলে এটা কি 2 নম্বর সমীকরণ। বুঝছো? দেখো এখন বলবো যে ভাই এখানে তো আই ছিল, আই কেন লিখলেন না, কারণ এইদিকে যদি তুমি আই লেখো আর এইদিকেও তো আই আছে, তাহলে আই আর আই কি যাবে, কাটা যাবে। তো এই কারণে আমি আইটাকে একবারে বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আই লিখলাম না। তাহলে আমরা এখান থেকে দুইটা সমীকরণ পেলাম, বুঝছো? তো এখান থেকে আমরা আরো একটা সমীকরণ বাইর করব, আমাদের দরকার হবে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। এই 2 নম্বর সমীকরণের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার অ্যানসারটা এখানে বসাইতে হবে। এই যে মাঝে যে প্লাস চিহ্নটা দেখতেছো, এই প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হবে নাকি প্লাস চিহ্ন হবে, পরবর্তীতে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। এর যে মানটা আছে -6, এইটাই তোমাদের ওখানে ডিপেন্ড করবে, বুঝছো? তো এই জিনিসটা লাগবে। আর এই যে এই 1 নম্বর সমীকরণ থেকে আমাদের আরো একটা সমীকরণ বাইর করে নিতে হবে। তো কিভাবে বের করে নেব দেখো, আমি একটু উপরেগুলো মিশা দিচ্ছি, তোমরা যদি বুঝে দেখো তোমরা রেসপন্স করতে পারো। হ্যাঁ তোমরা যদি বুঝে থাকো, দেখো আমি এগুলো একটু মিশাই দিলাম, শুধু এটা থাক। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা জানি, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। মনে করো এ প্লাস এ প্লাস বি এটাকে ধরি, তারপর যদি বর্গ করি, হ্যাঁ এটাকে এখন আমরা এখানে লিখতে পারি যে এখন এখান থেকে আমরা একটা জিনিস এমনিতে আমরা ধরে নিতে পারি যে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটার যদি আমরা, এটা মাইনাস আছে, হ্যাঁ এটাকে যদি আমরা প্লাস করি, তাহলে আমরা যেটা পাবো এ প্লাস বি অল স্কোয়ারের একটা ফর্মুলা পাবো। এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলাটা কি বলতো, এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা হবে তোমার এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা দুইটা আছে, কিন্তু এখানে একটা হবে, যেমন একটা হবে এক্স এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab, এ বলতে কি এক্স স্কোয়ার, বি বলতে কি ওয়াই স্কোয়ার। হ্যাঁ এটা আমরা কিন্তু পাবো একটা ফর্মুলা থেকে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এটা এদিকে যা আছে তাই লিখে ফেলবো, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এখানে যে তোমার যে মানটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর মানটা এখানে বসিয়ে দিবা -8, তারপরে কি বর্গ আছে বর্গ করে দিবা। তারপর এখানে যেটা করবা, এই 2টাকে তোমরা একটু ক্যালকুলেট ভাঙায় নিবা, যেমন আমরা এটাকে কিন্তু অল স্কোয়ার দিতে পারি। যেমন এটা কি হলো, এই স্কোয়ারটা 2 এর সাথে আছে, x এর সাথে আছে, y এর সাথে আছে, ব্র্যাকেট ক্লোজ মানে কি সবার সাথে আছে। 2 এর সাথে দিলে 4 হয়, x এর সাথে দিলে স্কোয়ার হয়, y এর সাথে দিলে কি হয় y স্কোয়ার হয়। আশা করি সবার মাঝে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব সেটা কি বলতো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি হোল স্কোয়ার, এখানে কি 8 এর উপর স্কোয়ার মানে কি 8 8 64 হবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে কি হবে বলতো, এখানে হবে যেটা তোমার এই যে 2x এর মান কত বলতো -6, তাহলে এখানে কি হবে -6 এর উপর স্কোয়ার। তো আমরা পরবর্তীতে আবার কি পাবো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 64 -6 এর উপর 6 কত হয় 36, আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাসটা কি হয়ে যাবে বর্গ আছে, মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে ওটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে 6 কত হবে 36। তাহলে এখন যদি 64 বাদ দাও তাহলে তোমার কত আসে, তোমরা একটু রেসপন্স তো কেউ করো না, রেসপন্স তো কেউ করোই না তোমরা। কত আসে 6, এখানে আমাদের 36। আচ্ছা আচ্ছা, এখানে সূত্রে কি হবে প্লাস হবে মেবি। হ্যাঁ এই যে সূত্রে আমাদের একটা মিস্টেক হয়েছে, এটা এই জায়গায় প্লাস হবে, ক্লিয়ার, এই জায়গায় কি হবে প্লাস। তাহলে 64 আর 36 এখানে কত আসতেছে, এবার ঠিক আছে 64 আর 36 তোমাদের আসতেছে কত 100, বুঝছো কত আসতেছে 100। আচ্ছা দেখো, আমি এই সমীকরণগুলো লাগবে যেহেতু, তো এখানে একটু এই জায়গায় একটু কাজটা করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এই যে স্কোয়ারটা ওইদিকে গেলে কি হয় রুট হয়, তাহলে আমরা যেটা পাবো 64 আর 36 কত হয় 100, 6 30 100। তাহলে এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো রুট 100 মানে কত 10, তো এটাকে দিবে কয় নাম্বার সমীকরণ
3 নাম্বার সমীকরণ। দেখো আগের যে ম্যাথগুলো করলাম সেখান থেকে আমরা 1 নাম্বার পাইছিলাম, তারপর 2 নাম্বার সমীকরণ পাইছিলাম, তারপরে এই লাইন থেকে আমরা কি করলাম, একটা জিনিস ধরে নিলাম, একটা সূত্র, যে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b, আমাদের এখানে a মাইনাস b মান আছে, আমাদের কি লাগবে, a প্লাস b এর মান লাগবে। হ্যাঁ, আমরা কি করলাম, এটাকে বর্গ করে একটা ফর্মুলা করে নিলাম। আমরা ধরে নিয়ে যে কোনো ফর্মুলা করতেই পারি, স্বাভাবিক ব্যাপার। তো আমরা কি করলাম, ফর্মুলা করলাম, করার পর দেখো আমরা কি করলাম, এই যে এর মানটা যেটা আছে এটা এখানে বসাই দিলাম, তার উপর বর্গ, বর্গ আছে, আর সূত্রে কি প্লাস প্লাস থাকলো 4, 4টাকে ভাঙাইলাম 2 হইলো, আর এখানে স্কয়ার এখানে স্কয়ার অল স্কয়ার করে দিলাম। হ্যাঁ, এই যে এটা যদি আবার গুণ করে দাও আবার উপরের লাইনে চলে যাবে। তো 8, 8 এর উপর স্কয়ার মানে কত, প্লাস 64 হবে, মাইনাস 8 ছিল প্লাস 64 প্লাস প্লাস 2xy এর মান কত বলো তো, এই 2 নম্বর সমীকরণে কত ছিল, -6, যদি বসাও 36 হবে, 64 ক্যালকুলেশন করলে 100, এই দিকের স্কয়ারটা ওই দিকে যে কি হইছে রুট, এই রুট 100 মানে কত, 10। তো এখন তুমি যে সমীকরণ দুইটা পাইলা, 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ, এই 1 নাম্বার 3 নাম্বার সমীকরণ কি করবা, একবার যোগ করবা, একবার কি করবা, বিয়োগ করবা, করে তোমরা কি পাবা, যে x আর y এর মান পেয়ে যাবা। তো প্রথমে আমরা যেটা করব, 3 নং আর 1 নং কি করব, যোগ করে দেব। 3 নং সমীকরণ আর 1 নং সমীকরণ আমরা কি করব, এবার যোগ করে দেব। তার জন্য আমাকে কি করতে হবে, আবার উপরের লাইনগুলো আমাকে মিশাই দিতে হবে। বা তোমরা যদি যোগগুলো সাধারণভাবে বুঝতে পারো তাহলে আরো ভালো হয়। যেমন আমরা 1 নাম্বার এখানে লিখতে পারি যে 3 নং ও 1 নং, 1 নং কি করি, যোগ করি, 1 নং কি করি, যোগ করি। তাহলে 3 নাম্বার সমীকরণটা কি বলতো, এইদিকে বলবো যে ভাই x স্কয়ার y স্কয়ার, হ্যাঁ x স্কয়ার y স্কয়ার, আর এইদিকে কত বলতো, বলো যে ভাইয়া x স্কয়ার মাইনাস y স্কয়ার। ক্লিয়ার, যোগ তো সবাই করতে পারো। আর এইদিকে অপর দিকে কি আছে বলতো, 10, আর মাইনাস কত, যোগ করলে এখানে মাইনাস কত হবে, 8। তার মানে আমরা যেটা পাবো এখানে, এই যে এটা কি যাবে, y y কাটা যাবে, এখানে থাকবে কি 2x স্কয়ার থাকবে, x স্কয়ার যোগ করলে কত হয়, 2x স্কয়ার ইকুয়ালস টু 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 বাদ দিলে কত হয়, 2। আচ্ছা, এখন যেটা পাবা, এইটাকে যদি ওইদিকে পার করে দাও, তুমি কি পাবা বলতো, 2টা এইদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তার মানে কি হবে, 2 ডিভাইডেড 2। তার মানে আমরা যেটা পাবো, x ইকুয়ালস টু কত, এটা কাটলে কত হয়, 1, আর স্কয়ারটা ওইদিকে গেলে কি হয়, রুট। তো রুটটা এখানে কি শুধু রুট হবে, কারণ বীজগণিতের ক্ষেত্রে আমরা জানি এখানে মানটা কি দুইটা হতে পারে, x এর মান, একটা প্লাস মান, একটা কি মাইনাস মান। যখনই তুমি কি করবা, স্কয়ারটা ওইদিকে নিয়ে যাবা, তখনই তোমাকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তার মানে এখন আমরা যেটা ক্যালকুলেশন করে মানটা পাবো x এর মান, সেটা হচ্ছে +-1। তো x এর এখানে মান আমরা কয়টা পাইছি, দুইটা, প্লাস মাইনাস কত, 1। এটা আমরা কি করলাম, 3 নং আর 1 নং সমীকরণ কি করছি, যোগ করে এই মানটা পাইছি, x এর মান। এখন আমরা এই 3 নাম্বার সমীকরণ আর 1 নাম্বার সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, y এর মান পাবো। আর ওই x আর y এর মান যদি আমরা এই জটিল সংখ্যা যেটা আমরা ধরে নিয়েছিলাম সেখানে যদি বসাই দেই, তার এই বর্গমূলের আমরা অ্যানসারটা পাবো। এই বর্গমূল কি নির্ণয় করতে বলছি, মানে এইটা বর্গমূলের মানটা আমরা কি পেয়ে যাবো যদি এখানে বসাই দিতে পারি। তো আমাদের x এর মান যেহেতু হয়েছে, এখন আমাদের কিসের মান দরকার, y এর মান দরকার। সেহেতু আমরা কি করব, এগুলোকে মিশাই দিয়ে y এর মানটা বাইর করব। দেখো, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3 নাম্বার সমীকরণ আর 1 নাম্বার সমীকরণ এবার বিয়োগ করব। 3 নং ও 1 নং সমীকরণ কি করি, 1 নং বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে দেখো 3 নাম্বার সমীকরণটা কি বলতো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এগুলো অনেকভাবে তোমরা বিয়োগ করতে পারো। দেখো তাহলে বিয়োগ, বিয়োগ কি করবা, 3 নাম্বার সমীকরণ লিখলাম, তারপর বিয়োগ কি, x স্কয়ার, এই যে মাইনাস চিহ্ন এখানে কি হয়ে যাবে, প্লাস। হ্যাঁ, বিয়োগ করছো, চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে, বুঝছো, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তোমরা তো এগুলো জানো যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় কি, প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে প্লাসে হয় কি মাইনাস, প্লাসে মাইনাসে হয় কি, কি গুণের সময় কি হয় বলো তো, প্লাসে মাইনাসে হয় মাইনাস। এই জিনিসগুলো তো তোমরা আগে থেকে জানো। হ্যাঁ, এই কাহিনীটাই কিন্তু এখানে করছি, এটা আর এটা বিয়োগ করছি, বুঝছো। এর সামনে প্লাস ছিল, বিয়োগ মানে কি বিয়োগ হয়ে গেছে, এর সামনে মাইনাস ছিল, মাইনাসটা কি হয়েছে, প্লাস হয়ে গেছে, ইকুয়ালস টু, এর অ্যান্সার কত এখানে 10। তার মানে মাইনাস করতেছি, এখানে আছে কি -8, এখানে কি হয়ে যাবে, +8। ক্লিয়ার সবার, মাইনাস থাকলে কি হয়ে যাবে, চিহ্নগুলো জাস্ট কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে বিয়োগের সময় এখানে। আচ্ছা, এখন আমরা যেটা পাবো, এখন আমরা কি পাবো বলতো, এটা কি কাটা যাবে, y স্কয়ার y স্কয়ার যোগ করলে কি হয়, 2y স্কয়ার ইকুয়ালস টু 10 আর 8 কত হয় এখানে, 18। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 2টা এদিকে গুণ, এদিকে আসে কি হয়ে যাবে, ভাগ, মানে কি 2টা গুণ ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে তোমার এখানে কত আসবে, y স্কয়ার ইকুয়ালস টু আসবে 9 দুগুণ 18। আচ্ছা, এখন তোমরা যেটা করবা, y ইকুয়ালস টু স্কয়ারটা ওইদিকে পার করে দেবা, তার মানে কি হয়ে যাবে, প্লাস মাইনাস √9। তো y স্কয়ার, সরি, y ইকুয়ালস টু আমরা যেটা পাবো √9 মানে কত, 3।
3 না, 3 3 9, ঠিক আছে 3। তো আমরা y এর মানও পাইছি, x এর মানও পাইছি। এখন আমরা কি করব, y ও x এর মান আমরা যেটা জটিল সংখ্যা ধরে নিয়েছিলাম, একটা মান আন্দাজে ধরে নিয়েছিলাম, সেই জায়গায় আমরা কি করব, x আর y এর জায়গায় মান বসাই দেব, যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এই যে বর্গমূলটা যেটা রয়েছে, বর্গমূলটার কি অ্যানসার, বুঝছো, মান। আচ্ছা, এখন আমরা যেটা করব, বুঝছো কি তোমরা, অ্যানসারটা আমরা সাজায় ফেলবো। তো তোমরা জাস্ট কি করো, সবকিছু ওটা হইলে তোমরা জাস্ট মনে রাখবা y এর মান হচ্ছে এইটা, x এর মান হচ্ছে কি এটা। তো উপরেগুলো মিশাই দিলাম। অতএব এবার আমরা অ্যানসারে চলে যাব। দেখো এই যে y এর মান যেটা আছে, অতএব নির্ণয় অ্যানসার কি হবে বলো তো, নির্ণয় বর্গমূল, এই সমীকরণটার বর্গমূল কি হবে, নির্ণয় কি হবে, দেখো জটিল সংখ্যাটা এখানে কি আছে বলতো, x প্লাস iy। আচ্ছা, এখন যেটা করবা, x এর মান কত বলতো, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1, হ্যাঁ, তারপর এই যে i, আচ্ছা দেখো y এর মান কত, প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস 3, তার সাথে এখানে কি আছে, একটা i আছে। ক্লিয়ার সবার? দেখো x এর মান কত, প্লাস মাইনাস 1, তারপর কি y এর মান কত, y এর মান কত, প্লাস মাইনাস 3 বসালাম, তার y এর সাথে একটা কি গুণ ছিল, i গুণ ছিল, আইটা আমি এখানে কি করছি, গুণ করে দিচ্ছি। বুঝছো? আশা করি বুঝছো সবাই। এখন দেখো অ্যানসারটা আসলে কি হবে, দেখো তোমরা যদি প্লাস মাইনাসটাকে কমন নাও তাহলে এখানে যেটা পাবা সেটা হচ্ছে 1, এখন 1 কত, 3i, এটা পাবা। ভালো কথা, এবং তুমি প্লাস মাইনাসটাকে কমন নিছো, এই প্লাস মাইনাসটাকে কমন নিছো, এখন এখানে চিহ্ন প্লাস বসবে না মাইনাস বসবে, এই যে একটা প্রশ্ন। ভাই আমরা প্লাস মাইনাসটাকে কমন নিছি, আমরা যদি মনে করো শুধু মাইনাসটাকে কমন নিতাম, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যেত, এটা আমরা জানি। কিন্তু আপনি প্লাস মাইনাস উভয় দুইটা চিহ্নকেই কমন নিছেন, তাহলে এখানে থাকবে কি 1, আর এখানে থাকবে, এখানে কি হবে তাহলে, এখানে কি হবে, এখন এখানে কি হবে এটা ডিপেন্ড করবে তোমার এই 2 নম্বর সমীকরণ 2xy এর যে মানটা, বা এটা কি ছিল, কাল্পনিক সংখ্যার মান, কাল্পনিক সংখ্যার মানটা কি ছিল বলতো, -6, মাইনাস মানটা কত, মাইনাস চিহ্ন কত, মাইনাস, এই কারণে তোমাদের এখানে মাইনাস বসাইতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা যেটা অ্যানসার পাবো সেটা হচ্ছে 1 মাইনাস 3i। এখন i এর মান কত বলতো, বলো যে i এর মান হচ্ছে রুট ওভার কত, 3 রুট ওভার কত, -1। এটা হচ্ছে কি তোমাদের মূলত অ্যানসার। আশা করি ম্যাথটা কি হয়ে গেছে, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? কয় নাম্বার করলাম, প্লাস মাইনাস কি 1, তারপর কি আছে -3, তারপর রুট ওভার -1। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের অ্যানসার। আশা করি তোমরা ম্যাথটা সুন্দর করে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। কি যে কি ভৌত জগৎ, পরিমাপ, ভৌত জগতের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তোমরা কি বুঝছো বলো, আমি একটু এদের কমেন্ট গুলো পড়ে নেই। রাজ, সবাই কি বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা দেখো, তো এখন এরকম ম্যাথ আরো একটা কিন্তু রয়েছে এখানে, গ নাম্বার। এখন এগুলো ম্যাথ কি করাই দেওয়া লাগবে তোমরা একটু বলো। তোমরা যদি ম্যাথ বুঝে থাকো, বেসিক বুঝে থাকো, বেসিক ক্লাসগুলো করো, তাহলে কিন্তু মনে হয় না যে তোমরা যতই দুর্বল স্টুডেন্ট হও, মনে হয় না যে এর পরবর্তী ম্যাথগুলো তোমাদের করাই দেওয়া লাগবে। কারণ এই যে ম্যাথটা করলো, এই সেম নিয়মে সেম প্রসেসে ওই ম্যাথগুলো, জাস্ট মানগুলো চেঞ্জ, আলাদা আলাদা। বুঝছো? এ হচ্ছে কথা। তো অবশ্যই অবশ্যই একটা ম্যাথ যখন করবা, এর বেসিক থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবা, তাহলে যে কোনো ম্যাথ দেখ পরীক্ষায় কমন আসুক আর না আসুক, তোমরা সবগুলো ম্যাথ কভার করতে পারবা, লিখতে পারবা। বুঝছো?
এখন আমরা যেটা করব সেটা কি বলতো, আর কি করা যায়, এখানে তো তোমাদের এই ম্যাথ গুলোই বাকি ছিল, আমি তোমাদের বাসার কাজ দিয়েছিলাম, তোমরা অনেকে করো নাই, এখনো আপডেট দাও নাই, এই কারণে আজকের ক্লাসে আমি ভাবলাম যে যে বাসার কাজ দিয়েছি সেই ম্যাথ গুলো একটু করাই দিই, বুঝছো, এই কারণে তোমাদের আজকে ক্লাসটা নেওয়া মূলত। আর এখান থেকে তোমাদের এক্সট্রা আর কোনো ম্যাথ করার দরকার নাই, বুঝছো। আর যদিও লাগে আমি আবারও তো রিভিশন করাবো, সমস্যা নেই, আগে আমরা কি করি বইটা শেষ করাই দিই, দেন এর বাইরে আমরা যে ম্যাথ গুলো করছি এর বাইরে যদি কোনো ম্যাথ লাগে বা তোমাদের যদি কোনো দরকার হয় তোমরা কি করবা, আমাকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে জানাই দিবা, আমি তোমাদের তখন ক্লাসগুলো নিব, বুঝছো। এই হচ্ছে কথা। এখন আপাতত যেহেতু শর্ট টাইম, সামনে তোমাদের মিড টার্ম পরীক্ষা আবার ফাইনাল পরীক্ষা কয়েক মাস পরেই, তো এত শর্ট টাইমের মধ্যে তো সবকিছু করা সম্ভব না, শুধু ম্যাথ করলেই তো হবে না, আদার সাবজেক্ট রয়েছে, যেমন এবার অনেকে ইলেকট্রিসিটিতে রেফার খাইছে, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে রেফার খাইছে, ইংলিশে খাইছে, তো এই কারণে তোমাদের বাকি সাবজেক্ট গুলোকেও ভালো করে গুরুত্ব দিতে হবে। তো সবগুলো গুরুত্ব দিতে গেলে দেখবা যে তোমরা তোমাদের হাতে কোনো টাইমই পাবা না, বুঝছো, ভালো করে পড়াশোনা করার মতো। এই কারণে যেটা দরকার, যেটা প্রয়োজন, অল্প পড়ে যেন ভালো রেজাল্ট করা যায় সেভাবে আমরা পড়াচ্ছি, সেভাবে আমি তোমাদের গাইড করব, সাজেশন দিব, জাস্ট তোমরা কি করো, ফলো করো, আর দিনের কাজ দিনে কমপ্লিট করার চেষ্টা করো, বুঝছো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, পরবর্তী ক্লাসে আহ 5, 6 এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 5 অধ্যায় নিয়ে আলোচনা করব, দেন আমরা 6 অধ্যায় সমাবেশ নিয়ে আলোচনা করব। এভাবে আমরা ধাপে ধাপে ক্লাসগুলো, বলতে গেলে এই ম্যাথ বইয়ের 15টা অধ্যায় রয়েছে, 15টা অধ্যায় আমরা আগে শেষ করাই দেব, দেন আমরা কি করব, আবারও রিভিশনে চলে আসবো মেগা ক্লাসে। মেগা ক্লাসের মাধ্যমে তোমরা হয়তো জানো না, আমরা পরীক্ষার আগে হোক বা 1 মাস আগে হোক আমরা মেগা ক্লাস নেই, যেখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কভার করাই দিই, এবং যার যত প্রশ্ন, মনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কমেন্ট করে আমি সেই অনুযায়ী অ্যান্সার করাই দিই, বুঝছো। এখানে প্যারা খাওয়ার কিছু নেই, এখন আপাতত যা করতেছি এগুলোই করো, আর যদি কোনো ম্যাথে সমস্যা হয় দাগায় রাখো, আর যদি পারো আমাদের গ্রুপে দিয়ে দিও, আমি সাথে সাথে সলভ করাই দিব, বুঝছো। তো আজকের ক্লাসে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।